স্থায়ীভাবে যদি যৌন শক্তি ধরে রাখতে চান তাহলে আপনার জন্য দুইটা ফর্মুলা। এক নম্বর হচ্ছে প্রতিদিন রাতে 8টায় খাবেন, 9টার সময় এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 5 থেকে 7টা খেজুর, 1 থেকে 2টা দেশি মুরগির ডিম ব্লেন্ডিং করে খাবেন। কতদিন? 1 মাস। 10টায় ঘুমাবেন। মনোযোগ দিয়ে শুনেন। 2 নম্বর ফর্মুলা হচ্ছে, আমি এর আগে অশ্বগন্ধা, শতমূলী, তেঁতুলের বিচি ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা দিয়েছিলাম। অনেকেই কমেন্ট করেছেন এগুলি পাবো কোথায়, পান না তো? আজকে সহজ করে বলছি। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাতির সুর গাছ নামে একটা গাছ আছে, হাতির সুর, হাতির মতো এরকম বেঁকা, আমি ছবি দিয়ে দিব। হাতির সুর গাছের শিকড়টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাবেন। পাউডার করে প্রতিদিন মাত্র 1 চামচ। 1 গ্লাস কুসুম গরম দুধে, দুধ যদি না পান 1 গ্লাস কুসুম গরম পানিতে এই হাতিসুর গাছের শিকড়ের যে পাউডারটা আছে এই পাউডারটা ভালোভাবে নাড়বেন। কমপক্ষে 1 মিনিট নাড়বেন, 1 মিনিট এইভাবে নাড়বেন গ্লাসের মধ্যে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে পরিপূর্ণভাবে মিক্সড হয়ে গেছে, যদি না মিক্সড হয় তাহলে কিন্তু কাজ করবে না, মিক্সড করতেই হবে, ভালোভাবে খেয়াল করবেন। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমি আপনাদেরকে এই কথাটা বলছি। ভালোভাবে এমনভাবে নাড়বেন যেন পানির সাথে এই পাউডারটা মিশে যায়। প্রতিদিন সকালে খালি পেটে বাসি মুখে 1 চামচ দুধের সাথে, দুধ না থাকলে কুসুম গরম পানির মধ্যে এভাবে মিক্স করে খাবেন। কতদিন খাবেন? আপনাকে 1 মাস কন্টিনিউ করতে হবে। সারা জীবন স্থায়ীভাবে আপনার যৌন শক্তি ধরে রাখতে পারবেন। 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত আপনার শরীরের মধ্যে যৌন শক্তি অটুট থাকবে, ধরে রাখবে। সেজন্যে হাতিসুর গাছের ছবিটা আমি দিয়ে দিব, সেটা দেখে, বিশেষ করে গ্রামে পাওয়া যায়, অর্থাৎ মাটি আছে বা ঝোপঝাড় আছে এমন জায়গায় এটি বেশি পাওয়া যায়, অথবা রাস্তার 2 পাশে এই গাছটা বেশি পাওয়া যায়। সেটা সংরক্ষণ করবেন। বিনা পয়সা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন? ঔষধ ছাড়া চিকিৎসা যদি পেতে চান তাহলে আমার সাথে থাকবেন। আপনি যদি মনে করেন যে বিভ্রান্তিকর তথ্য, তাহলে আপনি ফেসবুক, ইউটিউবে বা গুগলে সার্চ করে আমি যে উপাদান বা যে পণ্যের কথা বলি, যে খাবারের কথা বলি, সেগুলি একটু গুগলে কিংবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। বিভ্রান্ত হবেন না। খারাপ কাজে কখনো যৌবনকে নষ্ট করবেন না। দুনিয়া হারাবেন, আখেরাত হারাবেন।